আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি দাখিল 2026-এর বাংলা দ্বিতীয় পত্রে নির্মিত অংশের সাজেশন। তো এই সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তা থেকে 90% বা সম্পূর্ণ 100% কমন পেয়ে যাবেন। সো আপনারা যারা বাংলা প্রথম পত্রের সাজেশনটি এখনো পান নাই, অবশ্যই এই চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে সাজেশনটি দেখে নিতে পারেন। তার আগে একটা কথা বলে দিচ্ছি, আজকের এই সাজেশনের ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণটা দেখতে হবে, আর না হয় অনেক কথা মিস করে যাবেন। সো প্রথমে কি থাকতে পারে? অনুচ্ছেদ, তাই না ভাই? অনুচ্ছেদ থাকবে, তাই তো? তারপর আবেদন, সংবাদ, প্রতিবেদন, তারপর চিঠি, তারপর সংবাদপত্রের চিঠি। আগে কেমন থাকতো প্রশ্নটা? যে আবেদন, তারপর সংবাদপত্রের চিঠি আর চিঠি, এই তিনটা থেকে দুইটা আসতো, আর সংবাদ প্রতিবেদন দুইটা আসতো। তার মানে 20 মার্কস থাকতো। কিন্তু এখন কিন্তু এই 4-5টা অংশ থেকে আপনাদের একটা আসবে, অর্থাৎ দুইটা আসবে, দুইটা থেকে আপনাকে একটা উত্তর করতে হবে। সো এখানে যা আছে সবই পড়ে নিতে হয় আপনাদের। তবে আপনি চাইলে কিন্তু এখান থেকে যে কোনো একটা বাদ দিয়ে বা দুইটা বাদ দিয়ে পড়তে পারেন, তবে এটা রিস্ক হয়ে যাবে। আশা করছি আপনারা এই ভুলটা না করে সম্পূর্ণ আবেদন, সংবাদ প্রতিবেদন, তারপর চিঠি, সংবাদপত্রের চিঠি পড়ে নেবেন। আর তাছাড়া এইগুলা কিন্তু খুবই কম করে দেয়া আছে, সামনে তা দেখতে পারবেন। সারমর্ম এবং সারাংশ আপনারা চাইলে দুইটাই পড়ে নিতে পারেন। যদি আপনি চান যে না আমি দুইটা পড়বো না, আমার কঠিন লাগে, এক্ষেত্রে কিন্তু যে কোনো একটা পড়ে নিতে পারেন। ভাব সম্প্রসারণ আসবে, বাংলা অনুবাদ। সো এই বাংলা অনুবাদ কিন্তু এত বছর ছিল না, তাই না? অনুবাদটা কি ভাইয়া? আপনাকে ইংলিশ দিয়ে দিবে, ওই ইংরেজি থেকে আপনাকে কি করতে হবে? জাস্ট বাংলায় লিখতে হবে। তাকে আমরা কি বলি? বাংলায় অনুবাদ বলি, ঠিক আছে? আর প্রবন্ধ রচনা তো আপনারা জানেনই, আপনাদেরকে রচনা লিখতে হবে। সো তিনটা রেখে যে কোনো একটা রচনা আপনাদেরকে লিখতে হবে। তাহলে চলুন এখন আমরা দেখে নেই আমাদেরকে প্রথমেই কি কি অনুচ্ছেদ করতে হবে। তো দেখুন, আপনাদেরকে অনুচ্ছেদ কি কি পড়ে নিতে হবে। আমি কিন্তু সর্বমোট 9টা অনুচ্ছেদ রাখলাম। তো অনেকগুলো অনুচ্ছেদ ছিল, আমি আপনাদের প্রশ্নটা দেখে দুইটা বাদ দিয়ে দিলাম, অর্থাৎ বিগত বছরে যেটা আসছিল ওইটা বাদ দিয়ে বাকি 9টা এখানে রাখলাম। তাহলে এই 9টা আপনাদেরকে পড়ে নিতে হবে। কথাটা এমন না ভাইয়া যে আমরা অনুচ্ছেদ কি বানিয়ে লিখতে পারি না। সো আশা করছি আপনারা অনুচ্ছেদটা একবার পড়লেই বানিয়ে লিখতে পারবেন। তারপরও যারা বানিয়ে লিখতে পারেন না, অবশ্যই কিছুটা মুখস্থর মতো করে রাখবেন, এক্ষেত্রে আপনার ভালো একটা মার্কস আসবে। সো বৈশাখী মেলা, সুন্দরবন, তাই না? তারপর কি আছে? বইমেলা, কম্পিউটার, জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা। এখানে কিন্তু 6টা। সো এই 6টা থেকে বইমেলা, বৈশাখী মেলা, কম্পিউটার আর জাতীয় পতাকা, এই 4টা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এই 4টা পড়ার পর বাকি 2টা পড়ে নেবেন। সো যেহেতু আমি 9টা বললাম, তাহলে আরো 3টে কিন্তু রয়ে গেছে, তাই না? চলুন তাহলে দেখে নিই বাকি আরো 3টা কি কি। তো এই 3টার মধ্যে প্রথমে মোবাইল ফোন, তারপর বিশ্ববিদ্যালয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনারা যদি 2025-এর প্রশ্নটা একটু ফলো করেন, দেখেন, তাহলে দেখতে পারবেন যে ওইটাতে স্বাধীনতা দিবস আসছিল। তাহলে ভাইয়া এবছর বলা যায় যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা গুরুত্বপূর্ণ, তাই না? এটাই তো। সো এই 2টার মধ্যে কিন্তু গুরুত্বপূর্ণ, এই 3টার মধ্যে গুরুত্বপূর্ণ মোবাইল ফোন আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারপর যদি চান তাহলে বিশ্ববিদ্যালয়টা একটু দেখে যান, এক্ষেত্রে আর আপনাকে ভয়ে থাকতে হবে না, ঠিক আছে? এতটুকু। তাহলে চলুন এখন আমরা দেখে নিই আমাদেরকে বাংলা অনুবাদের জন্য কি কি করতে হবে। তো অনুবাদ বলার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, যারা এসএসসি 2025-এর পরীক্ষা দিছিল ওদের কিন্তু এই অনুবাদ ছিল না। তার মানে আপনাদের সম্পূর্ণ এটা নতুন, তাই না? যেহেতু নতুন, আপনাদেরকে কি করতে হবে? অবশ্যই আমার এখানে দেয়া, অর্থাৎ সাজেশনে দেয়া যতগুলো অনুবাদ দিয়ে আছে, নাম দিয়ে আছে, প্রত্যেকটার জন্য পড়ে নিতে হবে। এগুলা কিন্তু যে কোনো টেস্ট পেপার, নতুন টেস্ট পেপার বা নতুন গাইডে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া এই অনুবাদগুলো কিন্তু কোনো না কোনো বোর্ডেরই, অর্থাৎ অনেক আগে কিন্তু পরীক্ষায় অনুবাদ আসতো, ওইগুলা থেকে মূলত নেয়া। তাছাড়া এইগুলাই কিন্তু অনুবাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
একে এ পেট্রিয়ট, পাঞ্চুয়ালিটি, ম্যান ক্যান নট লিভ এলোন আছে না ওইটা, অলওয়েজ স্পিক ইংলিশ, তারপর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, হেয়ার ইজ মাই মাদার। এখানে 6টা, তাই তো? আরো 6টা কিন্তু রয়ে গেছে। চলুন তাহলে দেখে নিই বাকি 6টা কি কি রয়ে গেছে। তো দেখুন এখানে কিন্তু আরো 6টা রয়ে গেছে, তাই না? ম্যান ইজ দি আর্কিটেক্ট, তাই তো? এডুকেশন ইজ দি, তারপর বাংলাদেশ হ্যাজ এইডস, তারপর বাংলাদেশ ইজ নাও অনেস্ট, হি ইজ এ নোবেল, তারপর ট্রুথফুলনেস। এই 6টা, তার মানে টোটাল কয়টা ভাইয়া? 6টা 12টা, তাই তো? সো আপনারা অনেকে বলতে পারে ভাইয়া এতগুলো 12টা আমি কিভাবে পড়বো? দেখুন এইগুলা কিন্তু এত কঠিনও না, তাছাড়া আপনার এত বড় হয় না, জাস্ট 3 থেকে 4টা লাইনের মতো হয়। সো এই 3 থেকে 4টা লাইনের জন্য আপনাকে একটু পরিশ্রম করতেই হবে, যেহেতু এটার মধ্যে ভাইয়া 10 মার্কস। ঠিক আছে, চলুন তাহলে এখন দেখে নিই আমাদেরকে সারমর্ম এবং সারাংশ কি করতে হবে। সো প্রথমে আমি সারমর্ম রেখে দিলাম। দেখুন এখানে 1 থেকে 8টা সারমর্ম দিয়ে আছে, তাই না? আমি কিন্তু 9টা রাখতাম, কিন্তু না রাখার কারণ কি ভাই? আপনাদের পরীক্ষায় অর্থাৎ আগের বছরে যেটা আসছিল ওইটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ ওইটা বাদ দিয়ে এখানে আমি গুরুত্বপূর্ণ দেখে 8টা রাখলাম। আমি আপনাকে আগেই বললাম যে আপনি যদি চান সারমর্ম পড়তে ওকে পড়তে পারেন, আর না হয় সারাংশ পড়তে পারেন। ঠিক আছে, এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোথায় স্বর্গ কোথায় নরক, এসেছে নতুন শিশু, তারপর দৈন্য যদি আসে তুমি আসবে বলে। ঠিক আছে, সো এইগুলা পরে তারপর কি করবেন? বাকিগুলো পরে নেবেন। যেহেতু আপনি একটাই পড়বেন, এক্ষেত্রে বাকিগুলো পরে নেবেন। আর যদি চান না আমি 2টা পড়বো, এক্ষেত্রে আপনি চাইলে একটু ঘুমিয়ে পড়তেও পারেন। তো চলুন দেখে নেই সারাংশগুলো কি করতে হবে আমাদেরকে। তো দেখুন সারাংশের মধ্যে এখানে সমাজের কাজ কেবল, আমি কিন্তু এখানে সংক্ষিপ্ত করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনারা বই থেকে খুঁজে বের করে নেবেন। অর্থাৎ সারাংশ সারমর্ম যাই বলেন না কেন, প্রত্যেকটা এখানে সাজেশনের প্রত্যেকটা অংশই আপনি মেইন বই পাবেন। মেইন বইয়ের বাইরে কিন্তু একটাও দেয়া নাই। ঠিক আছে, মাতৃস্নেহের তুলনা নাই, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, তুমি বসন্তের কোকিল, আজকাল বিজ্ঞানের অভাব আছে বলিয়ে, মহাসমুদ্রের শত বৎসরের। অর্থাৎ এখানে মাতৃস্নেহের তুলনা নাই, অভ্যাস ভয়ানক জিনিস, মানুষের মূল্য কোথায়, তুমি বসন্তের কোকিল, অভাব আছে বলিয়া, আজকাল বিজ্ঞানের। এই কয়েকটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সো এই কয়েকটা পড়ে তারপর আপনি চাইলে বাকিগুলা পড়ে নিয়ে। আর আমি আপনাদেরকে প্রথমেই বলে দিয়েছিলাম যে ভাই না কমিয়ে এখান থেকে যে 8টা আছে এই 8টাই আপনি পড়ে নেন, এক্ষেত্রে কোনো বিপদ আসার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, ওকে। তো এখন চলুন আমরা দেখে নিই আমাদেরকে পাপ সম্প্রসারণ কি করতে হবে। দেখুন পাপ সম্প্রসারণ, তাই না? এখানে 1 থেকে 10টা দিয়ে আছে। সো আমি কিন্তু আপনাদের বইয়ে অনেকগুলা দিয়ে আছে, আমি কিন্তু 2টা বাদ দিয়ে এখান থেকে গুরুত্বপূর্ণ দেখে 10টা রেখে দিলাম। আশা করছি এই 10টা পড়লে যে কোনো 2টা পরীক্ষা পেয়ে যাবেন। ঠিক আছে, এখান থেকে আমি আর নির্বাচন করে দিলাম না, আপনারা সবটাই পড়ে নিন। এখন আপনি যদি বলেন যে ভাইয়া এতগুলো আমি পড়বো কিভাবে? যেহেতু আপনাকে 4 পৃষ্ঠা লিখতে হবে, এক্ষেত্রে অবশ্যই আপনাকে বানিয়ে লেখা শিখতে হবে, ইভেন আপনাকে বানিয়ে লিখতেও হবে, তাই না? সো আপনি মূল ভাবটা বোঝার চেষ্টা করবেন, পরে তারপর নিজের মতো করে বানিয়ে লেখার চেষ্টা করবেন। তো চলুন এখন আমরা দেখে নিই আবেদন, তারপর প্রতিবেদন, তারপর চিঠি কোনগুলো করতে হবে। দেখুন প্রথমেই আমি আবেদন দিলাম, তাই না? অনুপস্থিতির কারণে ছুটির আবেদন। ঠিক আছে, পাঠাগার স্থাপনের জন্য সহকারী শিক্ষক পদে নিয়োগ। এখানে কিন্তু প্রথম 2টা আবেদন, তারপর এটা সহকারী শিক্ষক পদে নিয়োগ। সিবি পড়েন নাই, কারিকুলাম বিটা, এটা কিন্তু সহকারী শিক্ষক পদে নিয়োগের। সো এই 3টা পরে নিন, যদি পরীক্ষায় আসে আশা করছি এই 3টার মধ্যেই পরীক্ষায় আসবে। তাছাড়া নিয়ম পারলে আমি আশা করি যে কোনো আবেদন দিলে আপনারা পারবেন, তাই না? তো চিঠি, আপনাদের বইয়ের চিঠি কিন্তু 4টা, এখান থেকে একটা গত বছর চলে আসছে। সো আর 3টা থেকে যে কোনো একটা পরীক্ষা আসবেই। মাতার কাছে পুত্রের চিঠি, কন্যার কাছে পিতার চিঠি,
ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। ঠিক আছে, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা। সো এই 3টা পড়ে নিন। আশা করছি চিঠি যদি পরীক্ষা আসে এই 3টা থেকে যে কোনো একটা আসবে। এখন দেখুন সংবাদপত্রের চিঠি। তো সংবাদপত্রের চিঠি বইয়ে 2টা দেয়া। সো যদি পরীক্ষায় দেয় ওনারা, তাহলে 2টা থেকে যে কোনো একটা দেয়। প্রতি বছর এরকম হয়। তাহলে আপনাদের যেহেতু আপনাদেরকে সংবাদপত্রের চিঠি পড়তেই হবে এবছর, এক্ষেত্রে এই 2টা পড়ে নিন। দেখবেন পরীক্ষা আসলে যে কোনো একটা চলে আসবে। তারপর দেখুন পত্রিকা প্রকাশের চিঠি। আপনাদের বইয়ে 5টা দেওয়া আছে, 2টা চলে আসছে, তার মানে বাকি 3টা রয়ে গেছে। সো এবছর এই 3টা থেকে 2টা আসবে। বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ আর সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, এই 2টা আগে পড়েন, তারপর শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটা পড়ে নিন। আশা করছি তা থেকে শতভাগ কমন পেয়ে যাবেন। তো এখন চলুন আমরা দেখে নিই প্রবন্ধ রচনা, অর্থাৎ 20 মার্কসের জন্য আমাদেরকে কি কি করতে হবে। প্রবন্ধ রচনা, তাই না? এখানে সময়ানুবর্তিতা, কৃষিকাজে বিজ্ঞান, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, মাদকাসক্তি ও তার প্রতিকার, ভাষা আন্দোলন। তো দেখুন এই যে এখানে 7টা প্রবন্ধ রচনা দিয়ে আছে, আপনাকে কি 7টা পড়তে হবে? অবশ্যই না, কারণ 2025-এ আপনাদের কিন্তু 3টা চলে আসছিল। ওই 3টা অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে, অর্থাৎ 3টা থেকে ঘোরানোর সম্ভাবনা খুবই খুবই কম। যদি দেয় তাহলে ওনারা একটা দিতে পারে। আর এর কারণ হলো এর আগের বছর অর্থাৎ 25-এ কিন্তু সিলেট বোর্ড যদি বলি আমি, সিলেট বোর্ডে কিন্তু কম্পোজিশন ইংলিশের ওইটা রিপিট করা হয়েছিল। সো তার জন্য কিন্তু আমি এখানে 7টাই রাখলাম। তো এখান থেকে গুরুত্বপূর্ণ কোনগুলো? অবশ্যই গুরুত্ব দিবেন সময়ানুবর্তিতা, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, মাদকাসক্তি ও এর প্রতিকার। এই 3টা প্রথমে খুবই ভালো করে পড়বেন, দেখবেন এই 3টা থেকে 2টা চলে আসছে। তারপর ভাষা আন্দোলন, যদি ভাগ্য ভালো হয় তাহলে 4টা থেকে 3টা পেয়ে যাবেন। আর যদি কিছুটা পরিবর্তন করেন ওনারা, এক্ষেত্রে কিন্তু আপনাদের বিগত বছরের যেটা আসছিল ওইটা থেকে যে কোনো একটা দিতে পারে। তারপর আমি আপনাদেরকে বলবো অবশ্যই আগে আপনি অর্থাৎ সময়ানুবর্তিতা, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, মাদকাসক্তি ও প্রতিকার, ভাষা আন্দোলন, এখানে এই 4টা আগে পড়ে নেন। তারপর যদি সময় হয় আপনার বাকি 2টা দেখে নেবেন। আশা করছি তা থেকে পরীক্ষায় চলে আসবে। তো একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আমার দিয়ে এই সাজেশনটি ইনশাল্লাহ 100% গুরুত্বপূর্ণ। আপনারা যদি আগের যে সাজেশন দেওয়া আছে তা একটু ফলো করেন আমার ইউটিউব চ্যানেলে বা আমার ফেসবুক পেজে, তাহলে দেখতে পারবেন যে অনেকেরই কিন্তু কমন পড়ে, অর্থাৎ ওরা 100% কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যায়। সো এক্ষেত্রে আপনাদেরকেও কিন্তু এই সাজেশনটি গুরুত্ব সহকারে পড়তে হবে। তাছাড়া গণিতের জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে, এবং এই সাজেশনটি যাতে আপনাদের বন্ধুদের উপকারে আসে, প্রত্যেক বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।